আজকে আপনাদের সাথে কাঁচকলা ভর্তার রেসিপিটা শেয়ার করব। এত অসাধারণ লাগে খেতে কাঁচকলা ভর্তাটা, আসলে একবার খেলে বারবার খেতে মনে চায়। আমার অনেক ফেভারিট হয়ে গেছে কাঁচকলা ভর্তাটা, আমি কখনোই খেতাম না, এখন আমি কাঁচকলা ভর্তার প্রতি পুরোই ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, কলাগুলা কিন্তু এভাবে কেটে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু ভালো হয়। এই 5 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু কলাগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর আমি হাত দিয়ে চাপ দিয়ে বুঝতে পারছি যে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখনও কিন্তু একেবারে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে একেবারে নরম হয়ে গেছে। এরপর আমি এভাবে কলাগুলো ছুলে নেব। আর এই কাঁচকলা দিয়ে কিন্তু যত ধরনের মাছ দিয়ে খাওয়া যায় বা সবজি রান্না করে খাওয়া যায়, আবার ভর্তাটাও খাওয়া যায়। অনেকেই ভর্তা জানে না কিভাবে খায় বানায়, তো আপনাদের জন্য দেখা দিতেছি। এরপরে এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, শুকনা মরিচ নিয়ে নিলাম, আর এই ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে করতে হয়। এরপর সরিষার তেল দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজা লাগে খেতে। এরপরে ভালো করে মাখতে হবে, এর মধ্যে হাতে ডলা ভর্তা আরও বেশি ভালো লাগে খেতে। এই তো এগুলা সব মাখানো হয়ে গেছে, এখন কলাগুলা পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর বিশেষ করে হাতে মাখানো ভর্তা, যে কোনো ভর্তাই হোক না কেন, অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা কারা কারা কাঁচকলা ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন। আমার মতো কার কার পছন্দ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এরপর এই তো দেখেন ভর্তার কালারটা কি সুন্দর, আর অনেক ভালো লাগে ভর্তাগুলা খেতে। 1 প্লেট ভাত খাওয়া যায়, গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।